আজকে আমি দেখাবো গ্রাম বাংলার এক রহস্যময় ও ঐতিহ্যবাহী খেলা, যা সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে। গ্রামের লোকেরা সেই খেলার নাম দিয়েছে পাতা খেলা। লোকমুখে প্রচলিত নানা কৌতূহল আর বিশ্বাসকে ঘিরেই আজকের এই আয়োজন, আর তাই এই পর্বের নাম দিচ্ছি পাতার টান। ছোটবেলায় আমি আমার নানির কাছ থেকে গল্প শুনেছি, আগে নাকি যাদের তুলারাশি ছিল, এই খেলা শুরু হলে ঢোলের শব্দ শুনে তারা অস্থির হয়ে পড়তো, এমনকি অনেকে দৌড়াদৌড়ি শুরু করে দিত। তবে এখন সেই দৃশ্য আর দেখা যায় না। বর্তমানে খেলা শুরুর আগে তুলারাশির অন্যদের মন্ত্রের সাহায্যে হাত বন্ধ রাখা হয়, তাই তারা আর আগের মতো অস্থির হয় না বা দৌড়াদৌড়ি করে না। আর একজন নির্দিষ্ট ব্যক্তিকেই পাতা বানিয়ে খেলা পরিচালনা করা হয়। এই পাতা খেলায় সাধারণ মানুষ সরাসরি অংশগ্রহণ করতে পারে না। লোকবিশ্বাস অনুযায়ী খেলাটি পরিচালনা করেন তান্ত্রিক বা কবিরাজরা। এখানে পাতা বলতে একজন মানুষকে বোঝানো হয়, আর সেই মানুষটিকে অবশ্যই তুলারাশি হতে হবে। এই পাতাকে কেন্দ্র করে খেলার পুরো আয়োজন ও রহস্য গড়ে ওঠে। নিজের পৌরুষের খেলার নিয়ম হচ্ছে, এই খেলায় সাধারণত একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে। খেলায় 4টি বা 3টি দল থাকে, তবে সর্বনিম্ন 2টি দল থাকা বাধ্যতামূলক। একজন ব্যক্তি পাতা হিসাবে মাঝখানে অবস্থান করেন, আর কবিরাজ বা তান্ত্রিকরা চারপাশে নির্দিষ্ট স্থানে থাকেন। খেলা শুরু হলে কবিরাজরা মন্ত্রপাঠ শুরু করেন। তখন পাতা যে দলের কাছে গিয়ে 2 মিনিটের বেশি সময় অবস্থান করবে, সেই দল একটি রাউন্ডের বিজয়ী হিসেবে গণ্য হবে। এভাবে নির্ধারণ সময় শেষ না হওয়া পর্যন্ত একের পর এক রাউন্ড চলতে থাকবে। সময় শেষ হলে যে দল বেশি রাউন্ড জিততে পারবে, সেই দলই খেলার চূড়ান্ত বিজয়ী। পুত্র হোসেন তখন বলে, গর্ব আপনার যাবে চলে, মায়ের গোপন সুরত যদি দেখেন আপনায়।